মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভীষণ ভালো আছি। সকালবেলা চলে আসলাম চা বানাতে। দুধ অল্প রয়েছে, সেই অল্প যা দুধ রয়েছে হিসেবে আমার 1 কাপ চা হয়েও বেশি থাকবে। চা খাবি? যা তিনতলায় যাবি কেন? ঠান্ডা লাগছে। যাই হোক বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট। এখন একটু চা খেয়ে চলে যাবো রান্নাঘরে ব্যবসার কাজ করতে। সকালে তেমন একটা কিছু খাওয়া হয় না, সকালবেলা চাটাই খাবো। খেয়ে তারপরে কাজ করতে করতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাবে, কোনোদিন 12টাও বেজে যায় সকালে টিফিন খেতে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 15টা বাজে। না 15টা না, 9টা 15 বাজে, 15টা বলছি। যাই হোক চলো বন্ধুরা, সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে? লাইক অবশ্যই করবে, তার সঙ্গে কমেন্ট করবে, ঠিক আছে? চলো। কয়েকদিন বেশ ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকে আবার দেখছি পুরো আগলা মেঘলা। একদম ভালো লাগে না আগলা মেঘলা হলে, মনটা যেন একদম কেমন খারাপ হয়ে যায় সকালবেলা থেকে, কেন জানি না। আবার যে প্রচুর রোদ উঠলে তখনও বেশ ভালো লাগে না, কেননা গরমে মানে রোদ পড়লেই গরম লাগছে। কেন বলো তো? এখন যা ওয়েদার না, কোনো সময় গরম লাগছে, কোনো সময় ঠান্ডা লাগছে, ওয়েদারটা খুবই বাজে। সারা রাত কিন্তু পাখা চালাতে হচ্ছে, মানে পাখা যেই অফ করে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি গরম লাগছে, আবার যেই পাখাটা চালাচ্ছে বা শীত লাগছে তখন ব্ল্যাঙ্কেট এমনি গায়ে দিতে হচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি পড়েছে। যাই হোক মানে হাতে 2 রকম বিস্কুট, মানে এই একটা বিস্কুট এই একটা বিস্কুট, এই বিস্কুটটা পুড়িয়ে গেছে বলে ওই বিস্কুট নিয়েছি। তো চলো বিস্কুট আর চা খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। এদিকে দেখো আলু বসিয়ে দিয়েছি 1 হাঁড়ি, আজকে আর উনুন ধরাইনি, এটা আজকে গ্যাসেই বসালাম। আর এদিকে এই একটা উনুনে আলু বসিয়ে দিয়েছি, উনুনটা লিবে গিয়েছে। দেখো আমি এদিকে চা বানাতে গেছি আর উনুনটা লিবে গেছে। চাটা রাখি এখানে, চা আমার আর আজকে খাওয়া হবে না। কাঠগুলো একটু কাঁচা আছে হালকা, ওই জন্য জ্বলতে চাইছে না। ওয়েদারটা একদমই নরম রয়েছে আজকে, দেখো বন্ধুরা একদম নরম আছে। আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠ, বেশ ভালো লাগে জানো তো মাঠের দিকে তাকিয়ে থাকতে। বাবা এদিকে পেঁয়াজ কাটছিল, কাটতে কাটতে চলে গেছে চা খেতে, মা উপরে ডাকলো। আর এদিকে দেখো মোচা, কালকে এতটা মোচা তোমাদের দাদা নিয়ে এসেছে, দেখো প্রচুর মোচা, মানে কেটে উঠতে পারলে হয়। আজকে সকালবেলা খানিকটা কেটেছে, এই যে খোলা রয়েছে। আর এদিকে আমার বাসন দেখো কলতলায়, এগুলো হচ্ছে দোকানের বাসন। রান্নাঘর থেকে চলে আসলাম এই রান্নাঘরে, এখন পরির জন্য ওটস বানাবো। তার জন্য আজকে ফার্স্ট টাইম ওকে আর কি বানিয়ে দেবো। তো যাই হোক আজকে ও সিদ্ধ করে দেবো, যেহেতু দুধটা খুব একটা খেতে চায় না, তারপরে দুধেরও একটু সমস্যা আছে, মানে যেহেতু ওর শরীরের অনেক কিছু সমস্যা আছে, ওই কারণে আর কি বানিয়ে দেবো না দুধ দিয়ে। যদি ঘরে ফল থাকতো ফল দিয়ে বানিয়ে দিতাম, তেমন একটা ফল নেই, তার জন্য মানে সিদ্ধ টাইপের বানিয়ে দিচ্ছি, যেটা খেলে ওর পক্ষে শরীরের পক্ষে ভালো সেটা। এই যে নিয়ে আসা হয়েছে ওটস, ফার্স্ট টাইম ওকে করে দেওয়া হবে, দেখা যাক কতদূর কি হয়। আগে কোনোদিন বানাইনি, কেমন হবে জানিও না, বুঝে নি। জল রয়েছে, অল্প করে দিই। হ্যাঁ মানু, এটা দিই একটু কম করেও, দাঁড়া একটু বেশি করে করি, যদি থাকে আমি খাবো করে দেখবো। এটা কি বাড়ে নাকি? একটু বাড়ে তাই না?
সকালের টিফিন সেরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে রান্না হচ্ছে কি বলতো বন্ধুরা, দাঁড়াও দেখায় কি রান্না করছি। বাঁধাকপির চচ্চড়ি হবে, বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ। আজকে ডাল করব আর হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি হবে, আর সঙ্গে একটু আলু ভাজা হবে। এই যে আলু কেটে দিয়েছি, এটা চচ্চড়ির জন্য কেটেছি, আর ভাজার জন্য গোটা গোটা করে কাটবো। এই হচ্ছে রান্না। কিন্তু আজকে ওয়েদার ভীষণ খারাপ। আজকে যদি একটু খিচুড়ি করা যেত বেশ ভালো লাগতো। ওয়েদারটা নরম আছে, আর মনে হচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি আসবে। প্রচণ্ড আকাশ ডাকছে, মেঘ একদম কালো হয়ে গেছে। দেখা যাক কত কি হয়। একটু বৃষ্টি হলে মনে হয় আর একটা সপ্তাহ হয়তো ঠান্ডা পড়বে, আবার নাও পড়তে পারে, যেহেতু ফাল্গুন মাস থেকে তো পাখা চালানো শুরু করে দিয়েছি। ফাল্গুন মাস কেন, মাঘ মাস থেকেই পাখা চালানো শুরু করে দিয়েছি। ঠিক আছে, চলো রান্না বান্না সারি। আর এই কুলগুলো রেখে দিয়ে এনেছিলাম কাঁচা কুল, মাখা করবো বলে, কিন্তু মাখা মানে করার সময় হয়নি বলে পেকে গেছে। ভাবছি একটু আচার বানাবো, জানো তো আচার খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে কুলের আচার, চালতের আচার আর আমের আচার। তেঁতুলের আচারও ভালো লাগে। মুখে জল চলে আসছে বলতে বলতে। সকালেই বলছিলাম তোমাদের সঙ্গে যে ওয়েদারটা না ভীষণ খারাপ। দেখো বলতে না বলতে দুপুরে রান্নার পর চলে আসলো সেরকম তুমুল ঝড় আর বৃষ্টি। সে কি বলবো, সে আমফানের ঝড় যেমন এসেছিল সেম কিন্তু আবার সেই ঝড় ফিরে আসলো। তো যাই হোক বন্ধুরা, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। ঘরের মধ্যে এখন লাইট জ্বালিয়ে দেখতে হচ্ছে, জানি না যে সূর্যগ্রহণের মতন একদম পুরো অন্ধকার হয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, মাঠ ঘাটের অবস্থা দেখো, যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তোমাদের সঙ্গে সবসময় বলি, তো পরিস্থিতি কেমন আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি পরিমাণে গাছগুলো দুলছে, দেখো আমার তো ভীষণ ভয় করে ঝড় আসলে, জানো তো। তুমুল ঝড়ে বৃষ্টি আসলে কিন্তু আমার ভয় লাগে না, কিন্তু ঝড় আসলে ভীষণ ভীষণ ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, কাদের দিকে এমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই তোমরা জানাবে, আমাদের দিকেও তো এমন ঝড় বৃষ্টি হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।